সুগার, কোলেস্ট্রল, অতিরিক্ত ওজন বেড়ে যাচ্ছে, গ্যাস অম্বল, অ্যাসিডে ভুগছেন, রাতের বেলায় ঘুম হচ্ছে না, যা খাচ্ছেন হজম করতে পারছেন না, তাহলে আজকে পুরোটা আপনারা চোখ রাখুন, সবাই খুব উপকৃত হতে চলেছেন। নমস্কার বন্ধুরা, শম্পা কিচেন ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা উপকারী ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা কিন্তু সবার ক্ষেত্রে কাজে লাগবে। যাদের বিশেষ করে সুগার, গ্যাস অম্বল, অ্যাসিডে ভুগছেন, অনেক রকম মেডিসিন খাচ্ছেন, কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছে না। তা বলে বলবো না যে একদম মেডিসিন খাওয়া বন্ধ করে দেবেন, কিন্তু আজকে যেই আপনাদের সঙ্গে গাছের উপকারিতাটা আমি শেয়ার করতে চলেছি, প্রত্যেকের উপকার, অনেক হাজার হাজার টাকা দিয়ে কিন্তু এটা কিনে খেতে হয় বা অনলাইনেও পাওয়া যায়, অনেক দাম দিয়ে কিন্তু কিনতে হয়। এটা বিশেষ গুণে সমৃদ্ধ, তার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। বিশেষ করে এগুলো গ্রামের দিকে পাওয়া যায়, গাছগাছড়া গুলো কিন্তু শহরের দিকে যে বিক্রি হয় বা অনলাইনে যেগুলো আমরা কিনে খাই অনেকে, দেখবেন অনেকটা কিন্তু দাম পড়ে যায়, সেই জন্য অনেকের ক্ষেত্রে খাওয়াও সম্ভব হয়ে ওঠে না। আর মেডিসিন দীর্ঘদিন ধরে খেতে খেতে কি হয়, শরীরের মধ্যে কিন্তু অনেক রকম ক্ষতি হয়। সেই জন্য ভাবলাম যে মেডিসিনটা যাতে কম খাওয়ার চেষ্টা করবেন। সেই যদি গাছটা আপনারা খেতে পারেন তাহলে অনেক উপকারিতা পাবেন। দেখুন, আমি তো গাছটা কাটবো, তার জন্য এই যে একটা দাউলি নিয়েছি, এই দাউলি দিয়েই কাটতে হবে। বিশেষ করে এটা লতা জাতীয় গাছ, আর এটা কিন্তু আমার নিম গাছে বিশেষ করে দেখতে পাবেন, অন্যান্য গাছেও হয়, কিন্তু নিম গাছে যেটা হয় সেটাই উপকারিতা আছে, কিন্তু অন্যান্য গাছেরটা উপকারিতা হয় না। বিশেষ করে দেখবেন নিম গাছেই বেশিরভাগ হয়, এই জন্য অন্য গাছে হলে কিন্তু সেটা খেলে কোনো উপকার পাবেন না। নিম গাছেরটাই কাটবেন। আর আমাদের বাড়ির দেখুন এই যে নিম গাছ হয়েছে, নিম গাছের ওপরে কিন্তু একদম লোটা ঝাঁকড়ে হয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন। এই যে গাছটা আপনাদেরকে একটু আমি কেটেও দেখাই। এই যে গাছটা দেখুন, এই গাছটার নাম আপনারা অনেকেই হয়তো পরিচিত, গ্রামের দিকে কিন্তু এই গাছটাকে বলে যে গুলঞ্চ লোটা। এটা একটু কেটে নেই। দেখুন লোটাটা টানলাম, এই যে দেখুন, আপনাদেরকে পরিচিত করিয়ে দিই, হয়তো অনেকে চেনেন না, কিন্তু বাড়ির কাছাকাছি আছে। এই দেখুন, তার পাতাটা দেখেই কিন্তু আপনারা পরিচিত হবেন। এই যে দেখুন, তার পাতাটা পুরো একজাস্ট দেখতে কিন্তু একদম পান পাতার মতন। এই পাতাটা দেখেই এই গুলঞ্চল লতাটা বন্ধুরা অবশ্যই আপনারা যদি চোখেও দেখতে পান সামনে, একদম কিন্তু এটা এড়িয়ে যাবেন না, এত গুণে সমৃদ্ধ আর একটা ঔষধি গাছ। এটা আমি তুলে নিচ্ছি, শুধু যে বলবো যে ঔষধি গাছ তেমন কিন্তু নয়, এটা স্কিনের পক্ষেও খুবই ভালো, সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। কিভাবে খেতে হবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। আমি আগে নিয়ে চলে যাই এটা রান্নাঘরে। রান্নাঘরে তো চলে এসেছি, এটা কিভাবে কাটা হবে, কাটার পদ্ধতিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, পাতাগুলো এইভাবে টুকে নিতে হবে। আমার লাগবে শুধু এই লোটা গাছটা, এটা এইভাবে কিন্তু আমি ছোট ছোট টুকরো টুকরো করে কাটবো, এরকম। এটা একটু শুকনো হয়ে গেলে আরো একটু ছোট হয়ে যাবে, এইভাবে কেটে নিতে হবে। দেখুন, কেটে তো নিয়েছি, এরপর একটা ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি। সবগুলো একইভাবে কেটে নিচ্ছি। দেখুন, আমার সবগুলো কাটা হয়ে গেছে। এরপর এটা রোদের মধ্যে দিতে চলে যাই। দেখুন, রোদের মধ্যে চলে এসেছি। এরপর আমি এখানে রোদে দিয়ে দিচ্ছি। আবার আপনাদের সঙ্গে আমার দুদিন বাদে দেখা হচ্ছে শুকনো হয়ে যাওয়ার পর। হয়ে গেছে, একদম খটখটা ভাবে শুকনো হয়েছে, কারণ এই ভাদ্র মাসে এত চড়া রোদ, বেশি দিন যায়নি, দুদিনেই শুকনো হয়ে গেছে। এই যে দেখুন, আর শুকনো হয়ে যাওয়ার পরে কিন্তু অনেকটাই দেখুন কচি কচিও হয়ে গেছে, ছোট ছোট হয়ে গেছে। বলছিলাম না যে শুকনো হওয়ার পরে কিন্তু একটু ছোট ছোট হয়ে যাবে। এরপর রান্নাঘরে চলে যাই, পুরো বাকি প্রসেসটা আপনারা চোখ রাখুন, সবাই কিন্তু খুবই উপকৃত হবেন। এখন রান্নাঘরে তো চলে এসেছি। এরপর এটাকে ভালো করে কিন্তু গুঁড়ো করে নেব, তার জন্য একটা মিক্সিং বোল নিয়েছি, বোলের মধ্যে কিছুটা নিয়ে নিচ্ছি। এরপর ঢাকা চাপাটা লাগিয়ে নেব। পুরো একবারে কিন্তু খটখটে শুকনো করবেন, তাহলে গুঁড়োটা ভালোভাবে হবে। দেখুন, গুঁড়ো করে নিয়েছি, আর উপরের ঢাকনায় দেখুন পাউডার কিন্তু উঠে গেছে। এরপর ঢাকা চাপাটা খুলে নেব। এটা কিন্তু একটু চালিয়ে নিতে হবে, তার জন্য দেখুন এই যে চালনি নিয়েছি,
চালনি দিয়ে আমি চালিয়ে নিচ্ছি, কারণ এটা একটু শক্ত জাতীয় লোটা, এই জন্য কিন্তু এইভাবে একটু গুঁড়ো করতে হবে। আর একসঙ্গে কিন্তু গুঁড়ো করবেন না, একটু বন্ধ করবেন গুঁড়ো করবেন, এইভাবে কিন্তু করতে হবে। দেখুন চালিয়ে নিয়েছি চালনি দিয়ে, আবারও কিন্তু একবার এই পাউডারটা আমি বোলের মধ্যে দিয়ে দেব, তাহলে মিহি ভাবে একদম গুঁড়োটা হবে। দেখুন আবারও একবার আমি চালিয়ে নিচ্ছি। দেখুন এইভাবেই কিন্তু গুঁড়োটা হবে, সবগুলো একইভাবে করে নিচ্ছি। দেখুন আমার গুঁড়ো করা হয়ে গেছে, যতটা আমি নিয়েছিলাম ততটাই কিন্তু গুঁড়ো করে নিয়েছি। এরপর অর্ধেকটা দেখুন বাটির মধ্যে তুলে রেখেছি, পুরোটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এরপর এটা কিভাবে খেতে হয় সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন গুঁড়ো তো হয়ে গেছে, এরপর খাওয়ার প্রসেসটাও আপনাদেরকে দেখিয়ে দিই। তার জন্য দেখুন দুটো বাটি নিয়েছি, দুটো বাটির মধ্যে নিয়ে নিচ্ছি জল। দেখুন যেটা গুঁড়ো করেছি এটাও জলের মধ্যে মিশিয়ে আপনারা খেতে পারেন, আর দেখুন যেটা গোটা রেখেছি এটাও জলের মধ্যে এইভাবে দেখুন দু চারটে আমি নিয়ে নিলাম, দিয়ে কিন্তু জলের মধ্যে আমি ফেলে দিচ্ছি। একটু থেতো করেও ফেলতে পারেন বা এইভাবেও ফেলে রাখতে পারেন। এটা কিন্তু সারা রাত ভিজিয়ে রাখতে হবে, এইভাবে সারা রাত ভিজিয়ে রাখবেন, একটা ঝাঁকা টাপা দিয়ে কিন্তু ভিজিয়ে রাখতে হবে। আর একটা বাটির মধ্যে যে পাউডারটা আমি রেডি করলাম সেখান থেকে একটু পাউডার নিয়ে এইভাবে জলের মধ্যে ঘুটে নিয়েছি। দেখুন এই যে জলের মধ্যে ঘুটে নিলাম। এটা কিন্তু কিভাবে খেতে হবে জানেন বন্ধুরা, এটা তো এরকম ঘুটে নিয়েছি, এটার পর সকালবেলা যখন দাঁত মাজবেন দাঁত মাজার পরেই কিন্তু খেয়ে নিতে হবে। যেরকম গ্যাসের ট্যাবলেট খাওয়া হয় সেই সেম প্রসেসে কিন্তু ভেজানো জলটা বা এই জলটা আপনারা ঘটঘট করে খেয়ে নেবেন। যাদের অতিরিক্ত ওজন হয়ে যাচ্ছে ওজন কমতে সাহায্য করবে, গ্যাস অম্বলের কাজ করবে, কোলেস্ট্রল কন্ট্রোল করবে, সুগার কন্ট্রোল করবে, সবকিছু কিন্তু কন্ট্রোলে থাকবে। বা প্রেসার হাই প্রেসার হয়ে যাচ্ছে একদম কিন্তু হাই প্রেসারও কন্ট্রোলে রাখবে। তা বলে যে আমি বলবো না একদম মেডিসিন খাওয়া ছেড়ে দেবেন, সামান্য কিন্তু মেডিসিন খেতে হবে, খুব বেশি খেতে হবে না। আর এটা প্রতিদিন প্রতিদিন খাবেন, খুবই উপকারিতা। এটা কিন্তু অনেক টাকার মূল্য, এটা পাওয়া যায় না অনেক সময়। তার জন্য যাদের গ্রামে আছে অবশ্যই ঝটপট করে আপনারা তৈরি করে নিতে পারেন। আর এই পাউডারটা স্কিনের জন্য যদি ব্যবহার করেন তাহলে কিন্তু একটু সামান্য টক দই নিয়ে তার সঙ্গে 1 চামচ এই পাউডারটা যে তৈরি করলাম একটু ঘুটে নিয়ে মাখবেন। খুবই যাদের কালচে দাগ পড়ে গেছে একবারে দাগ ছোপ তারাও কিন্তু উপকার পাবেন। আপনাদেরকে খেয়েও আমি দেখাবো। দেখুন ভিজিয়ে তো রাখলাম, এটা এরপর ছাঁকনি দিয়ে এইভাবে ছেঁকে নিতে হবে। এই জলটা খুবই উপকারী পাবেন আপনারা। এইভাবে দেখুন ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম, এরপর জলটা আমি এইভাবে খাবো। সবাই কিন্তু বাড়ির প্রত্যেকেই বাচ্চা থেকে বড় সবাই আপনারা খেতে পারেন। বাচ্চাদের চট করে কিন্তু সুগারটা হয় না, কিন্তু তাদের গ্যাস অম্বল অ্যাসিডটা হয়, তার জন্য আপনারা খাওয়াতে পারবেন। আর আমারও বিশেষ করে সুগারটা নেই, কিন্তু ওজন সমৃদ্ধি রাখার জন্য বা ওজন অতিরিক্ত বেড়ে যাওয়ার জন্য এটা খেতে পারি। তারপরে গ্যাস অম্বলের জন্য খাওয়া যাবে, কোলেস্টেরলের জন্য খেতে পারি। এইভাবে খাচ্ছি কোনো রকম কিন্তু একটু জাস্ট কেমন লাগছে খেতে, যেরকম কাল মেঘের পাতা ভেজলে যেই টেস্ট পাবেন পুরো একই সেম। এটা খেলে কৃমিনাশকও হবে। আশা করি আজকে সবাই কিন্তু অনেকটা উপকৃত হয়েছেন। ভালো জিনিসের কিন্তু কদর কম হয়, যেটা ভালো জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আপনারা অনেকটা উপকৃত হলেও হতে পারেন। তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি। পুরো ফর্মুলা সমেত কিন্তু বন্ধুরা কেউ স্কিপ করে যাবেন না, তাহলে অনেকটাই মিস করবেন। তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি, আবার আপনাদের সঙ্গে পরের ভিডিওতে আমার দেখা হচ্ছে। সবাই ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে নমস্কার।